অষ্টমীর এই সন্ধ্যায় আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের দেখাবো আজ পুজো পরিক্রমা 2025 মহা অষ্টমীর এই সন্ধ্যায়। আপনাদের সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। বিগ বাজেট পুজোগুলো অবশ্যই ভিড় হয় বেশি, কিন্তু তাই বলে স্মল বাজেট পুজোগুলোতে কি পুজোর আনন্দ নেই? আজ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমরা আপনাদের দেখাবো স্মল বাজেটের পুজোগুলো। আগরতলা শহরের স্মল বাজেটের পুজোগুলো ঘুরে দেখাবো আপনাদের। শহরের বড় বড় প্যান্ডেলে যখন চোখ ধাঁধানো আলো, ডিজে আর ঠিক থেকে ভিড়, তখন নিউজ ভ্যানগার্ডের ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে আগরতলার অলি গলি ও শহরতলির নির্জন পাড়াগুলোয়। পাড়ার ছোট্ট পুজোগুলোয় নেই কৃত্রিম চাকচিক্য, নেই বিশাল বাজেট, তবে আছে আন্তরিকতা, আছে প্রতিবেশীদের সাথে একসাথে থাকার সেই চিরন্তন সংস্কৃতি। পূর্ব চানমারি, নন্দননগর, ইন্দ্রনগর, বলদাখাল কিংবা 79 টিলা, এইসব পাড়ার পুজোগুলো দেখা গেল এক ভিন্ন দৃশ্য। সকালের অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি, ছোটদের হইচই, মহিলাদের পুজোর থালা সাজানো এবং দাদাদের নানান আয়োজনের ব্যস্ততা। চলুন আমরা ঘুরে আসি তেমন কিছু পুজো মণ্ডপে আগরতলার শহরতলির। আমার নাম দেবাশিস মজুমদার। আমাদের পূর্ব চানমারি ইউনিটি পপুলার ক্লাব, আমরা প্রায় 25 বছর ধরে দুর্গোৎসব পালন করে আসছি। এলাকার স্বার্থে, এলাকার বাসীর স্বার্থে আমরা সবসময় বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি, কিন্তু বাৎসরিক এই দুর্গোৎসব যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার জন্য আমরা প্রত্যেক বছর ক্লাবের কার্যকর্তারা একসঙ্গে মিলে এই আয়োজন করে থাকি। গতকালকে আমাদের বস্ত্র বিতরণ ছিল, আজকে মহা অষ্টমী উপলক্ষে আমাদের অন্নভোগের ব্যবস্থা রয়েছে এলাকার সমস্ত নাগরিকদের জন্য, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সংস্কৃতিগুলো আজ মানুষ ভুলে যাচ্ছে, এলাকায় এই ধরনের সংস্কৃতিগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের একটা প্রয়াস সবসময় থাকে। একদম বিজয় দেহি দেবী নমস্তে নমো ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তে নমো দেহি। নমস্কার, আমার নাম দীপঙ্কর ভৌমিক। আমাদের ক্লাবের নাম হচ্ছে গিয়ে নবীন সংঘ, নন্দননগর, দেবনাথপাড়া, অপোজিট অফ অক্সিডেন্ট গার্লস স্কুল। আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি ঘুরিয়া পুজোটি হয়, সত্যপাড়া, সত্য পুজো।
উনি সুন্দরভাবে চলছে। আর বিশেষ করে আমাদের কোনো প্রোগ্রাম নেই, প্রোগ্রাম শুধু বিজয়া দশমী 2 তারিখ বৃহস্পতিবার ইস্কন মৎস্যকরণ ইস্কন এদেরকে নিয়ে প্রভুদেরকে নিয়ে আমাদের এখানে একটা ধর্মীয় একটা প্রোগ্রাম কীর্তন যাকে বলে, হ্যাঁ, এই প্রোগ্রামটা আমরা বৃহস্পতিবার দিন সন্ধ্যা 6টা থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আমার নাম আসিফুল সরকার, আমাদের ক্লাবের নাম জনকল্যাণ সংঘ, আমি ক্লাবের সেক্রেটারি। বিশেষ মানে আমরা ওই যে তোমার ফায়ার ব্রিগেড নিয়ে করছিলাম, আর তোমার গাছ বাঁচাও এদের দিয়েছিলাম, আর কিছু কাপড় টাপড় বসে বিতরণ করছিলাম। অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকালকে হবে। আমার নাম বিজয় চক্রবর্তী, আমাদের সংস্থার নাম ঐক্য সংস্থা, আমি ক্লাবের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নেই এইবারও দুর্গা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এলাকাবাসী সহ ত্রিপুরাবাসী সবাই জানে যে এই এলাকাটা বন্যায় প্রতি বছরই বিপর্যস্ত হয়, তার মধ্যে দিয়ে আমরা মায়ের আশীর্বাদ কামনা এই বছরও প্রতি বছরের নেই ছোট পরিসরে হলো দুর্গাপূজা করার জন্য আমরা আরাধনায় ব্রতী হয়েছি। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চাইব যে আমরা যে বন্যার দুর্গম নিয়ে বেঁচে আছি, মায়ের আশীর্বাদে যাতে আমরা ভবিষ্যতে তার থেকে লাঘব হতে পারি। সকলের আশীর্বাদ এবং সহযোগিতা নিয়ে আমরা প্রতি বছরের এইবারও মায়ের আরাধনা করছি। সকলকে আমাদের পূজা মণ্ডপে আমরা আহ্বান রাখছি এখানে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, মায়ের ভোগ নেওয়ার জন্য। সকলকে আমরা আমাদের ঐক্য সংস্থার পক্ষ থেকে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে শুভ শারদীয়ার এবং আজকে এই অষ্টমী পূজার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন জানাই। সকলকে ধন্যবাদ।
আগরতলা শহরের অলিগলি পাড়ার যে পুজোগুলো, সেই পুজোগুলোতে তেমন জাঁকজমক না থাকলেও কিছু মণ্ডপ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়া হয়েছে। যেমন ইউনিটি সামাজিক সংস্থার পুজো মণ্ডপ থেকে পলিথিন বর্জন করে চটের ব্যাগ ব্যবহারের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপটি একটি চটের ব্যাগের আকারে তৈরি করা হয়েছে। সবার মুখে হাসি দেখলেই বোঝা যায় পুজো মানে কেবল প্রতিমা দর্শন নয়, পুজোর দিনগুলোতে সবাই একসাথে থাকাও কিন্তু পুজোর একটা বিরাট বড় আনন্দ। এবং শহরের এই যে অলিগলির ছোট ছোট ক্লাবগুলোতে কিন্তু এই চিত্রই দেখা গেল। আজ শহরের বড় ক্লাবগুলো যখন আলোয় ঝলমল করছে, তখন এই পাড়াগুলোর সরল অথচ প্রাণবন্ত পূজা আমাদের মনে করিয়ে দেয় মূলত মানুষের সাথে মানুষের সম্পর্কই এবং মিলনই এই শারদ উৎসবের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং শারদ উৎসবের প্রাণ এটা। নেব একটা ছোট্ট বিরতির পর আমরা চোখ রাখবো আগরতলা শহরের বিভিন্ন অন্যান্য পুজো মণ্ডপগুলোতে। শুধু আগরতলা শহর নয়, ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পুজোগুলো আমরা দেখার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।